আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে একটা Facebook অ্যাকাউন্টের মধ্যে আসলে প্রপার ওয়েতে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, যেটা আমরা অলরেডি সকলে হয়তো পারি। আবার অনেকেই আছি যারা আমরা জানি না। তো আমরা আজকে সঠিক ওয়েতে পেজ করব এবং আপনারা যারা আছেন প্রত্যেকে A to Z নিয়ম অনুযায়ী আপনাদের পেজ যদি ১০ টা ২০ টাও থাকে, এরপরেও আবার নতুন করে একটা করে পেজ করবেন এবং ওই পেজ নিয়ে আমরা আগাবো আগামী ১ মাসের টার্গেট। ১ মাসের মধ্যে আমরা হচ্ছে যে মিনিমাম ১,০০০ ফলোয়ার আমরা হচ্ছে যেন গেইন করতে পারি এবং স্টার মনিটাইজেশন যেন আমরা ১ মাস পর থেকে পেতে পারি। আচ্ছা, এটার জন্য আমরা হচ্ছে পেজে যাবো। একটা অ্যাকাউন্টে যাওয়ার পর সেখানে পেজে যাইতে হয়। তো এখানে ক্লিক করব আমরা আসলে শুরু থেকেই দেখাই। তো অ্যাকাউন্টটা ওপেন করে আমরা হোমে ক্লিক করব বা আমরা হোম থেকে যদি করতে চাই ফোনেও সেম সিস্টেম আমরা হচ্ছে সেখানে যাব অথবা এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলেও মানে ফোনের যে হচ্ছে অপশনটা আছে দেখবেন ফোনের এই ডান পাশে এরকম ছবির অপশন থাকে ওখানে ক্লিক করলেও আপনারা হচ্ছে ওখানে প্রফেশনাল ড্যাশবোর্ড তারপরে হচ্ছে পেজ এরকম সব লেখা দেখতে পাবেন। তো এই পেজেসের মধ্যে যাব। যাওয়ার পর আমরা হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। তো এখানে আমরা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করব না, এখানে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করব। এখানে ২ টা, একটা হচ্ছে যে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। তো আমরা অনেকে ভুল করে অনেক সময় এইটা করে ফেলি। তো আমরা হচ্ছে এইটা করব। এটা হলো আরেকটা অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্টের আন্ডারে আরেকটা অ্যাকাউন্ট। তো আমরা হচ্ছে যে এখানে একটা প্রফেশনালি পেজ ক্রিয়েট করব। তো এটা ক্লিক করার পর আমরা হচ্ছে নেক্সট এ ক্লিক করি। গেট স্টার্ট। আচ্ছা, এখন একটা নাম দিতে হবে। তো আমরা এমন একটা নাম সিলেক্ট করব যেই নামটা হচ্ছে আপনার ভালো লাগে এরকম একটা নাম দিতে পারেন। এখানে অত নাই। তো একজনের নামে থাকলে ওই নামে মানে হচ্ছে ফেসবুকে ১০০০টাও অ্যাকাউন্ট করা যায়, এতে কোনো প্রবলেম নাই। যেটা হচ্ছে আমরা অনেক জায়গাতে পারি না যে অলরেডি ইউজার নেম একটা নিয়ে নিলে আমরা আরেকটা দিতে পারি না। এখানে এরকম কোনো নিয়ম নেই। তো আমরা আজকে এখানে একটা পেজ ক্রিয়েট করব। আচ্ছা, স্যার শেষ থেকে শুরু। আচ্ছা, মনে যা আসে তাই নামে একটা পেজ ক্রিয়েট করি। আচ্ছা, আপনার একটা নাম দিলাম, ঠিক আছে? আপনারা যে নামে করতে পারেন আপনাদের নিজের নামে পেজ করতে পারেন, চাইলে হচ্ছে ফ্যামিলি মেম্বারের কারো নামে পেজ করতে পারেন। আপনি যার নামে ইচ্ছা তার নামে পেজ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখান থেকে এসে দেখেন ক্যাটেগরিটা আসলে কি দিব। তো আপনি এখান থেকে এসে হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন অথবা হচ্ছে যে আপনি আরো যেই ক্যাটেগরিগুলো আছে সেই ক্যাটেগরিও দিতে পারেন। তো আমরা হচ্ছে এখানে ধরেন ডিজিটাল ক্রিয়েটরটাই দেব। এরপরে হচ্ছে বায়ো, এটা দেখেন বলছে অপশনাল। তো আমরা বায়োটা মূলত কি দিব? এটা আমরা পরেও দিতে পারি। তো বায়োটা দিব হচ্ছে যে আমার পেজে যেই টাইপের ভিডিও থাকবে ওই টাইপের এখানে কিছু লিখবো এবং আমার যে দর্শকগুলো হবে ওই দর্শকদের উদ্দেশ্যে আমি এখানে কিছু বলবো বা লিখে দিব। তাদের উদ্দেশ্যে মানে তো আমি হচ্ছে ধরেন এখানে আপাতত এটা লিখলাম যে প্লিজ লাইক মাই পেজ অ্যান্ড ওয়াচ মাই ভিডিওস and like, comment, share. আচ্ছা, আপনি হচ্ছে এই আপনার ভিডিওগুলো যেন তারা দেখে বা তার হচ্ছে বেশি, বেশি কমেন্টস করে, লাইক করে, আপনি এটাও লিখতে পারেন। আবার আপনি আপনার সম্পর্কে কোনো কিছু লিখতে পারেন। আবার আপনার যদি হচ্ছে YouTube চ্যানেল থাকে বা Facebook এর আরো কোনো পেজ থাকে সেগুলোও এখানে এসে লিঙ্ক-টিঙ্ক দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করি। আচ্ছা, এই অ্যাকাউন্ট করতে যেয়ে একটা কথা বলি, অনেকেরই দেখবেন যে এখানে বলে ফেলবে যে হচ্ছে ইউ হ্যাভ ট্রাই ম্যানি অ্যাকাউন্ট বা হচ্ছে আপনার অলরেডি অনেক বেশি অ্যাকাউন্ট করে ফেলছেন। আপনার আর অ্যাকাউন্ট করতে পারছেন না। এরকম ইস্যু আসতে পারে। তো এইটা
আসলে আমাকে অবশ্যই বলবেন। এটার জন্যও অন্য ওয়ে আছে। তো তো এই পেজে আসার পর এখানে কনট্যাক্ট আমরা যারা হচ্ছে বিশেষ করে ভিডিও নিয়ে বা পেজ নিয়ে আমরা ব্যক্তিগত কাজ করব, তারা হচ্ছে এখানে কোনো কিছু আমরা দেব না। বাট এটা যখন আমাদের ক্লায়েন্টের পেজ ক্রিয়েটের কাজ হবে, ক্লায়েন্টেরা অনেক মার্কেট প্লেসে পেজ ক্রিয়েট করে নেয়। তো তখন আমরা কি করব? মূলত হচ্ছে এই কনট্যাক্টে যাব। এখানে তার যে ওয়েবসাইট বাইরের কাছ থেকে আমরা চেয়ে নিব এবং এখানে সেটা সাবমিট দিব এবং হচ্ছে এখানে তার ফোন নাম্বারগুলো দিয়ে দিব, ইমেইল অ্যাড্রেস এবং তার অ্যাড্রেসগুলো আমরা হচ্ছে এগুলো বায়ারের কাছ থেকে নিয়ে এগুলো ফিল আপ করব। আচ্ছা, যখন বায়ার একটা বিজনেস করবে তখন কিন্তু ওই বিজনেসের ডিটেলস, তারপর ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো কিন্তু বায়ার দিবে বা আমাদেরকে দিতে হবে বা চেয়ে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের যেই মানে পেজটা যদি বায়ারের বিজনেস হয় তাহলে তার বিজনেসটা হচ্ছে যে এখানে আওয়ারলি মানে হচ্ছে শিডিউলই খুলবে না সবসময় ওপেন থাকবে? যদি অলওয়েজ ওপেন থাকে তাহলে হচ্ছে আমাদেরকে অলওয়েজ ওপেন দিতে হবে। আর যদি হচ্ছে এটা হয় শিডিউল মানে হচ্ছে আকারে দোকান, যে আমি শনিবারে এতটা সময় খুলবো, এতটা সময় বন্ধ করবো বা মঙ্গলবারে এতটা সময় খুলবো, আমি এতটা সময় বন্ধ রাখবো। ফ্রাইডেতে আমার দোকান বন্ধ থাকবে। তো এরকম আমরা হচ্ছে শিডিউল দিয়ে রাখতে পারি দেখেন। তো আমি যদি চাই এখান থেকে এই যে এই শিডিউলগুলো দেখেন, এই যে এখানে সব টাইমিং আছে। ধরেন আমার হচ্ছে সকাল ৬টা বা ৭টার সময় আমি খুলবো। আমি এখান থেকে হয়তোবা ২টা বা ৩টার সময় বন্ধ করব। এরকম করে একটা, একটা করে আমরা সব শিডিউল করতে পারি। এখানে সব দেখেন টাইমিং দেয়া আছে। আচ্ছা, আমার এইটা আমি ধরেন এইদিন আমি ৯টার সময় খুলবো। আবার হচ্ছে এইদিন আমি আ এই যে মানে ২০টা এখন ২০টা মানে হচ্ছে যে ৮টা মানে রাত ৮টা, যে আমি রাত ৮টার সময় বন্ধ করব। তো এরকমভাবে শিডিউলিং যদি হচ্ছে বায়ার বলে যে তার বিজনেসটা শিডিউল আকারে থাকে, তাহলে আমরা এই শিডিউলটা দিব। আর আমরা যারা পেজ নিয়ে কাজ করব তারা হচ্ছে এটা দিব না। আচ্ছা, তারা কি দিব? তারা হচ্ছে অলওয়েজ ওপেন দিব। তো আমরা মূলত আজকে পেজটা ক্রিয়েট করব হচ্ছে আমাদের নিজের পার্সোনালের জন্য, যার কারণে আমরা এখানে অলওয়েজ ওপেনটাই দিয়ে রাখব। আচ্ছা, এরপর দেখেন আমাদের নিচে আর কিছু নাই। আমরা কি করব? নেক্সট এ ক্লিক করব। আচ্ছা, নেক্সট এ ক্লিক করার পর আমাদের হচ্ছে এড প্রোফাইল পিকচার এবং হচ্ছে একটা কভার ফটো দিতে হবে। মানে আমরা যে পেজটা, এই পেজের মধ্যে একটা আমরা এখানে কভার ফটো দিব, একটা হচ্ছে যে এখানে প্রোফাইল ফটো দিব। তো আমরা অ্যাকাউন্ট করার পরে একটা কাজ করে থাকি সবাই, যেটা হচ্ছে যে গুগল থেকে ছবি নিয়ে এসে এখানে আপলোড দিয়ে বসে থাকি। তো আমরা যখন পেজ নিয়ে কাজ করব তখন আমরা সরাসরি গুগল নিয়ে অন্যের ছবি দিব না। দেখা যাচ্ছে আমরা এমন একটা ছবি দিয়ে ফেললাম, এই ছবিটা অন্য কারোর চোখে পড়ে গেল বা সেও হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে একটা পাবলিক ফিগার, তিনি একটা মেটার কাছে কমপ্লেন করে ফেললো, তখন আমাদের পেজের জন্য অনেক বড় ইস্যু হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা অন্যের কিছু নিব না। দরকার হলে এখানে আমরা একটা ক্যানভা থেকে ডিজাইন তৈরি করতে পারি অথবা কোনো কিছু দিব না, আমরা ফাঁকাও রাখতে পারি। এতেও আমাদের কোনো প্রবলেম আপাতত নাই। অথবা আমরা আমাদের নিজেদের ছবি বা আমাদের হচ্ছে ফোন থেকে তোলা যে ছবিগুলো আছে, সেই কোনো একটা ছবি আমরা এখানে দিয়ে দিতে পারি। আর কভার ফটোটা কি টাইপের দিব? আচ্ছা, কভার ফটোটা হচ্ছে যে আমার পেজে কি টাইপের আমরা ভিডিও দিব, তারপরে হচ্ছে আমার মানে এখানে কি, কি তারা টাইপের ভিডিও পাবে এবং তারা যেন আমার পেজটাকে সাথে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে। মানে আমার দর্শকদের উদ্দেশ্যে আমরা হচ্ছে এখানে কিছু লিখবো এবং আপনাদের চ্যানেল যদি আরো কোনো থাকে সেগুলো হচ্ছে আমরা এই ব্যানারের মধ্যে আপলোড করে দিব। আচ্ছা, গুগলে সার্চ দিলে আমরা এই ব্যানারের মাপটা পেয়ে যাব। আচ্ছা, এবং প্রোফাইল ছবিটা, প্রোফাইল পিকচার যেটা, এটা হচ্ছে আমরা যখন যদি কোনো পেজ নিয়ে কাজ করতে চাই, আমরা মানে এখানে লোগো ইউজ করতে পারি, আবার চাইলে কোনো হচ্ছে নামও ইউজ করতে পারি। তবে লোগো ইউজ করাটাই বেটার। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। তো অ্যাড অ্যাকশন বাটনটা আমরা হচ্ছে চাইলে এখান থেকে সেট করতে পারি অথবা হচ্ছে যে পরবর্তীতেও সেট করতে পারি। এখন অ্যাড অ্যাকশন বাটনটা কি? এটা আমরা বুঝি না বা অনেকেই জানি না। আচ্ছা, অ্যাড অ্যাকশন বাটনটাকে শর্টকাটে সিটিএ বাটনও বলা হয়। সিটিএ, কল টু অ্যাকশন বাটন। আচ্ছা,
এইটার কাজ হচ্ছে এই যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মেসেজ, ফলো, এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি, তো এগুলোই হচ্ছে অ্যাকশন বাটন। তো এখানে অনেক সময় অনেক মানে হচ্ছে যে আমরা মানে পেজগুলোতে যখন যাই সেখানে দেখতে পাই যে মেসেজ অপশন নাই, অর্ডার নাও লেখা থাকে বা হচ্ছে কন্টাক্ট নাও লেখা থাকে অথবা বুক নাও লেখা থাকে, বিভিন্ন ধরনের বাটন থাকে। আচ্ছা, যদি আমি এখানে দেখেন অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করি, এরপর টাইটে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি দেখেন বেশ কিছু বাটনের অপশন আছে দেখেন। এখানে বুক নাও, সাইন আপ, অর্ডার, তারপরে হচ্ছে স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকিট, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, কল নাও। তো দেখেন এই যে বাটনগুলো আছে, এই যে মানে হচ্ছে বাই নাও, এখানে আমরা এই বাটনগুলো সেট করতে পারি এবং এগুলো সেট করতে আমাদের একটা শর্ত থাকে। শর্তটা হচ্ছে শর্ত ঠিক না, এটা হচ্ছে একদম বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট। আচ্ছা, যদি আমি এখানে বিজনেস আকারে বায়ারের পেজ যেটা হয়ে থাকে তাহলে আমাকে দিতে হবে বাই নাও। আচ্ছা, আমি যদি বাই নাও এ ক্লিক করি দেখেন কি হয়। তো এরপর আমি হচ্ছে এখানে সেভ বাটনে ক্লিক করি। এখন আমাকে এখানে এসে বলতেছে যে আমাদেরকে এখান থেকে কোনো একটা ওয়েবসাইট বা কোনো কিছু হচ্ছে অ্যাড করে দিতে। তো আমাদের তো আসলে হচ্ছে কোনো ওয়েবসাইট বা হচ্ছে আমাদের বায়ারের কোনো ওয়েবসাইট আমাদের নাই। যখন বায়ারের থাকবে তখন আমরা হচ্ছে এটা দিব। আচ্ছা, এটা আমি আরেকটু ভালো করে পরে বোঝাচ্ছি। আমরা আগে পেজটা ক্রিয়েট শেষ করি। আচ্ছা, এরপর আমি হচ্ছে নেক্সট এ ক্লিক করি। আচ্ছা, নেক্সট এ ক্লিক করার পর বলছে যে আমাদের যে পেজটা আছে এই পেজের মধ্যে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ এড করব কিনা। তো যদি আমাদের দরকার হয় যে না আমরা হোয়াটসঅ্যাপ এড করব বা বায়ারের কাজ হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে বায়ারের কাছ থেকে জেনে নিব যে আমরা এখানে হোয়াটসঅ্যাপ এড করব কিনা বা বায়ার এড করবে কিনা। এখানে হোয়াটসঅ্যাপটা বসায় দেওয়ার পর এখানে সেই কোন দেশের কান্ট্রি কোড বসানোর পর এখানে নাম্বার বসানোর পর ওই নাম্বারে একটা দেখেন গেট কোড নাম্বার বসানোর পরই এখানে এটা হচ্ছে সবুজ হয়ে যাবে। গেট কোডে ক্লিক করলে একটা কোড যাবে, ওই কোডটা যখন বায়ার বলে দিবে এখানে এসে বসায় দিলেই আমাদের হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এটাকে স্কিপ করে দিই। এখানে ইনভাইট ফ্রেন্ড, তো ইনভাইট ফ্রেন্ড মূলত হচ্ছে আমরা সকলেই জানি যে হচ্ছে আমাদের ফেসবুকের যে ফ্রেন্ডগুলো আছে তাদের কাছে আমাদের পেজের একটা মেসেজ চলে যাওয়া। তো এটা হচ্ছে মেসেজ চলে যাবে অটোমেটিক্যালি সবার কাছে যে আমার অমুক ব্যক্তি আমাদেরকে হচ্ছে মেসেজ ইনভাইট করেছে পেজটাকে লাইক করার জন্য। বা আমাদের কাছে আমরা যেমন মানুষকে পাঠাই বা মানুষ আমাদের কাছে যেভাবে পাঠায়, এতে কিছু পরিচিত যারা আছে তারা হচ্ছে অনেক সময় ফলো ব্যাক করে। তো আমরা হচ্ছে নেক্সট করি। এখানে যেভাবে যা আছে এগুলো আমরা চেঞ্জ করব না, এইভাবেই থাকবে। আমরা হচ্ছে জাস্ট ডান করে দিব। আচ্ছা, এখন আমাদের এখানে বলছে দেখেন যে ওয়েলকাম টু আওয়ার নিউ পেজ। তো এখান থেকে আমরা হচ্ছে নট নাও অথবা ট্যুর টেক ট্যুরে ক্লিক করতে পারি, বা টেক ট্যুরে ক্লিক না আমরা হচ্ছে সরাসরি যাব। আমরা এখানে কেটেও দিতে পারি, যে যেটা ইচ্ছা আপনারা হচ্ছে এখান থেকে করে দিবেন। আচ্ছা, এখন আমাদের এই পেজটা কিন্তু দেখেন সুইচ হয়ে আছে। তো অলরেডি আমরা সুইচ কি জিনিস অনেকে হয়তো বুঝি, আবার অনেকে আমরা বুঝি না। তো সুইচ অর্থ হচ্ছে যে একটু আগে এই জায়গাটাতে দেখেন আমার মূল ফেসবুক যে অ্যাকাউন্ট সেই ছবিটা ছিল। মানে অ্যাকাউন্টটা হচ্ছে এখানে সুইচ হয়েছিল। মানে এক কথায় হচ্ছে যে এই ইন্টারফেসের মূল হচ্ছে যিনি প্রধান বা অ্যাডমিন বলেন বা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতাশালী বলেন সেটা হচ্ছে এই পাশে ছিল। বাট এখন কিন্তু এই পেজটাই হচ্ছে আমার এখানে যে আছে। তার মানে হচ্ছে এখানে আমার এখন সর্বোচ্চ কাজ বা আমি যা করব সব আমার এই পেজের আন্ডারে হবে। মানে এখানে যা ইন্টারফেস যা আছে সব। আচ্ছা, এখন আমাদের পেজ ক্রিয়েট করার পর আমরা এখানে হচ্ছে ফটো বা কোনো কিছু দেয়া নাই। যারা পরবর্তীতে দিবেন তারা হচ্ছে এখান থেকে কভার ফটো দিতে পারেন। এখানে ক্লিক করলে হচ্ছে প্রোফাইল পিকচারটা দিতে পারেন। আচ্ছা, এখন আমি এখান থেকে যেই কাজটা করব সেটা হচ্ছে আমি যদি হচ্ছে দেখেন এখান থেকে এডিটে ক্লিক করি, তো ক্লিক করার পর আমার এখান থেকে যেই চেঞ্জগুলো করা দরকার আমি এডিট ইউর অ্যাবাউট ইনফো। আচ্ছা, এখানে যে তথ্যগুলো আছে যদি বায়ারের পেজ হয় তাহলে তিনি যদি এই তথ্যগুলো দিতে চান তাহলে আমরা হচ্ছে দিয়ে দিব। আর যদি হচ্ছে এটা আমাদের ব্যক্তিগত কাজের জন্য হয় তাহলে আমরা কোনো তথ্য দিব না।
মানে আমরা যখন হচ্ছে এটা নিয়ে কাজ করব, মানে আমরা ব্লগিং এর জন্য যখন কাজ করব তখন আমরা কোনো ফোন নাম্বার, কোনো মেইল, কোনো অ্যাড্রেস কোনো কিছু দেব না। জাস্ট হচ্ছে প্রোফাইল পিকচার দিব আর কভার ফটো দিব। আর আমাদের এখানে যে ডেসক্রিপশনটা থাকে, এই শুধুমাত্র এই ডেসক্রিপশনটা দিব এবং এখানে অ্যাবাউট ইউটা লিখে দিবেন। মানে আমাদের সম্পর্কে বা এখানে কি টাইপের ভিডিও থাকবে বা আমরা হচ্ছে পেজটা কেন ক্রিয়েট করলাম, এই উদ্দেশ্যে এখানেও হচ্ছে একটা কিছু আহ, মানে লিখে দিবেন। আচ্ছা, আমরা অনেক সময় বায়ারের কাজে বা হচ্ছে অন্য মানুষের অ্যাকাউন্টে একটা জিনিস দেখবেন যে হচ্ছে এই পেজটা কতদিন আগের করা বা কবে করা, এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না বা যদি জানার দরকার হয়, এই পেজ ট্রান্সপারেন্সিতে যদি কখনো যাই তাহলে প্রত্যেকটা পেজে দেখতে পাবেন, এখানে একটা ডেট দেখতে পাবেন যে এই পেজটা হচ্ছে তিনাদের কতদিন আগের করা। অনেক সময় 5 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস আগের পেজ করে ওরা হচ্ছে যে অনেক বেশি ফলোয়ার দেখবেন হচ্ছে 2, 3, 5, 10 হাজার ফলোয়ার একটা ট্রাস্টেডের জন্য ফলোয়ারগুলো কিনে থাকে। বা হচ্ছে ফেক প্রোফাইল আমাদের বিভিন্ন হচ্ছে প্রোডাক্ট কেনার জন্য বা আমরা হচ্ছে যখন কোনো কিছু অ্যাড আসে আমরা হচ্ছে বিশেষ করে এই অ্যাবাউটের যে পেজ ট্রান্সপারেন্সিতে যে দেখবো যে হচ্ছে ওই পেজগুলো রিয়েল কিনা বা কতদিন আগের করা। আচ্ছা, এখানে থ্রি ডট নামে একটা অপশন আছে, এই পেজের থ্রি ডট নামে একটা অপশন আছে। এই অপশনের মধ্যে যে আমরা দেখেন খুঁজবো, এই দেখেন অ্যাড অ্যাকশন বাটন। আচ্ছা, অ্যাড অ্যাকশন বাটন আমরা হচ্ছে এখান থেকে দেখব। আচ্ছা, অ্যাড অ্যাকশন বাটন দেখার আগে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই দেখেন ভিউ অ্যাস। আচ্ছা, এই ভিউ অ্যাসটা করলাম তার কারণ হচ্ছে যে আমরা যেমন অন্যের পেজটা যেভাবে দেখি, মানে অন্যেরা আমার এই পেজটা কিভাবে দেখবে, এটা হচ্ছে সেই ইন্টারফেস। তো দেখেন এখানে মেসেজ, লাইক, সার্চ দেখেন। তো এটাকে আমি এক্সিট করব। এখন আমি সিটিএ বাটনটা চেঞ্জ করব, দেখেন অ্যাকশন বাটন, ট্রাই ইট। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে সাইন আপে ক্লিক করি, এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করি, এখন আমাকে বলতেছে হচ্ছে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক, মানে হলো আমি যখন সাইন আপে ক্লিক করব তার মানে অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে। তো ওয়েবসাইট না থাকলে তো আমি হচ্ছে এখানে সাইন আপ বাটন দিতে পারবো না। তো আচ্ছা, এরপর আমি যদি কন্টাক্ট আছে দিই তাও আমাকে বলবে যে ওয়েবসাইট দিতে অথবা হচ্ছে ফোন নাম্বার দিতে। দেখেন, ওয়েবসাইট অথবা ফোন নাম্বার দিতে, কারণ মানুষ কন্টাক্ট কোথায় করবে? ফোন নাম্বারে অথবা হচ্ছে ওয়েবসাইটে, যে কোনো একটা থাকতে হবে। আচ্ছা, এগুলো বোঝাচ্ছি হচ্ছে বায়ারের ক্ষেত্রে, মানে হচ্ছে আমাদের পার্সোনাল ব্লগের জন্য না। আমার এই ভিডিওটা অর্থ হচ্ছে যে আমি বায়ারের পেজ কিভাবে কাজ করে দিব এবং আমরা নিজে কিভাবে করব, দুইটাই আমি একসাথে বোঝাচ্ছি আর কি। যদি গ্রুপ দিই তাহলেও আমাদেরকে এখানে একটা গ্রুপ অ্যাড করতে হবে, তবে আমাদের সেভ আসবে, না হলে কিন্তু সেভ অপশন আসবে না। আচ্ছা, এখন আমি এখানে যদি বাই নাও দিই, ওই সেম ভাবে আমাদের একই হবে, এখানেও আমাদের ওয়েবসাইট অ্যাড করতে হবে, এখানেও আমাদের ওয়েবসাইট অ্যাড করতে হবে। তো সুতরাং আমরা হচ্ছে আমাদের জন্য মেসেজ নামই থাকবে, বাইরের কাজ করতে হলে পরবর্তীতে আমরা হচ্ছে এই থ্রি ডটে যাব, থ্রি ডট থেকে হচ্ছে এখানে যেয়ে আমরা হচ্ছে কাজ করে দিব। আচ্ছা, এখন আমাদের পেজে যে অবস্থায় যেখানে যা আছে এইভাবেই থাকবে, আমরা এই পেজে আর কোনো কিছু করব না বা কোনো কিছু অ্যাড্রেস তথ্য কোনো কিছু দিব না। এখানে চেঞ্জের জন্য আমরা জাস্ট বায়োতে ক্লিক করলে চেঞ্জ করা যাবে। এখন এই পেজে যখন আমরা পোস্ট করি তখন হচ্ছে স্টার্ট অন ইওর মাইন্ড, এখানে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করে আমরা যেই কন্টেন্টগুলো পোস্ট করতে চাই সেই কন্টেন্টগুলো আমরা হচ্ছে এখানে আমরা আমাদের মতো করে লিখে পোস্ট করতে পারি। এটা আমরা সকলেই পারি, এগুলো শেখানোর কিছু নাই, ঠিক আছে? কিন্তু এখান থেকে আমরা চাইলে কিন্তু হচ্ছে কি নিতে পারি, কোনো একটা পিকচার নিতে পারি। কিন্তু আমরা যেই পেজ নিয়ে ব্লগিং করব সেই পেজ নিয়ে অন্যের ছবি, গুগলের কোনো ডাউনলোড ছবি কখনো আমরা আপলোড দিব না। আচ্ছা, এখানে আমরা সবসময় আমাদের তৈরি এবং আমাদের মতো করে আমাদের যে ছবিগুলো আছে শুধুমাত্র আমরা সেইগুলো নিয়ে আগাবো। আচ্ছা, এখন এই যে আমি বললাম যে হাউ আর ইউ দেওয়ার পরে দেখবেন অনেকেই হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে। আচ্ছা, এখন হ্যাশট্যাগ কি, কিভাবে ইউজ করতে হয়, এগুলো আমরা হচ্ছে শিখবো। তবে হ্যাশট্যাগ অর্থ হচ্ছে যে একটা পোস্টকে বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া
বা বেশি মানুষের কাছে পৌঁছানো। হ্যাশট্যাগ হচ্ছে একটা নাম, ব্র্যান্ডিং নামের মতো। ওই নাম নিয়ে যারা সার্চ করে ওইটার মধ্যে সমস্ত পোস্টগুলো মানে হচ্ছে এখানে চলে আসে। যেমন আমি এখানে জাস্ট হচ্ছে হ্যাপি লিখলাম, দেখেন হ্যাপি লেখার কারণে এখানে দেখেন মানে হচ্ছে 515 মিলিয়ন পোস্ট আছে। তার মানে আমি যখন এই হ্যাশট্যাগটা ইউজ করব, তার মানে হচ্ছে যে এই হ্যাপি লিখে যখন গুগলে কেউ সার্চ করবে, আমার এই পোস্টটাও এই 515 মিলিয়নের মধ্যে চলে যাবে। আচ্ছা, এইভাবে আমরা 4 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করব। তবে আমরা যখন কোনো পেজে যখন ভিডিও দেওয়া স্টার্ট করব এবং ভিডিও দেওয়ার নিয়মগুলো আপনাদেরকে শেখাবো, তখন আমরা হচ্ছে সঠিক কোন কোন হ্যাশট্যাগুলো দিব এবং কয়টা হ্যাশট্যাগ দিব এটা আমরা হচ্ছে শেখাবো। চাইলেই মানে একাধিক হ্যাশট্যাগ দেওয়া যায় না বা দিতে হয় না, কেন হয় না বা কি কারণে কয়টা দিব এটা আমরা হচ্ছে পরে শিখবো। আজকে জাস্ট খালি পেজটা শিখবো। এখানে বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে। তো এই বুস্ট পোস্টে এসে আমরা এইটাকে অন করে দেওয়ার কোনো দরকার নেই, বা অন করে দিলেও কোনো প্রবলেম নাই, না দিলেও কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে বুস্ট অর্থ হচ্ছে একটা অ্যাড। তো এগুলো আমরা শিখবো। এটা না করলেও আমরা এটা বুস্ট করতে পারবো, এতে কোনো প্রবলেম নেই। তো এখানে এসে আমরা হচ্ছে পোস্ট করে দেব। আচ্ছা, আমরা যখন পোস্ট করব, আমরা চাইলে দেখেন বুস্ট পোস্ট অটোমেটিক চলে আসছে, কিন্তু আমি কিন্তু বুস্ট পোস্ট ক্লিক করে দেই নাই, তারপরেও কিন্তু আমাদের বুস্ট চলে আসছে। তো এভাবে আমাদের ওখানে অন না করলেও আমাদের হচ্ছে বুস্ট পোস্ট অটোমেটিকলি আসবে। এখন এখানে আমরা কি করব, প্রতিদিন আমাদের যে পেজটা হবে, আমাদের যখন পেজ ক্রিয়েট হয়ে যাবে, আমাদের পেজের কাজ হচ্ছে প্রতিদিন সেম টাইম, দেখা যাচ্ছে যদি আপনি সকালে সময় পান সকালে, বিকেলে যদি সময় পান আপনি বিকেলে, একটা করে হোক বা 2টা করে হোক পোস্ট করবেন। সেটা হচ্ছে ইমেজ হতে পারে, লেখা হতে পারে বা ভিডিও হতে পারে। এখন আমি একদিন সময় পেলাম, আমি 3টা পোস্ট করে দিলাম বা হচ্ছে 3টা ভিডিও দিয়ে দিলাম। 2 দিন আমার হচ্ছে কোনো খোঁজ নাই, অথবা আমার হচ্ছে 1 ঘন্টা পরে আমি হচ্ছে আবার একটা দিয়ে দিলাম। আবার 3 ঘন্টা খোঁজ নেই। না, এভাবে না। একটা পেজের নিয়ম হচ্ছে আপনার অডিয়েন্স গুলো কাকে টার্গেট করছেন? আপনি কার উদ্দেশ্যে দিচ্ছেন, ঠিক সেই সময়ে এবং তাদেরকে ফলো করে আপনাকে হচ্ছে এখানে পোস্ট করতে হবে। মানে আমাদের বাংলাদেশের টাইমের আমরা হচ্ছে কিন্তু বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করব, বা আমরা হচ্ছে বাঙালি। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে বাঙালিরা কখন কোন সময়টা ফেসবুকে অ্যাক্টিভ থাকে, এইটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন ভিডিও নিয়ে কাজ করব বা পেজ নিয়ে কাজ করব, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমি এখনই বলছি। তো ফেসবুক পেজের ইন্টারফেসগুলো ভিডিওটা পুশ করি। আচ্ছা, আমরা যখন পেজটা ক্রিয়েট করব, আমাদের পেজের মধ্যে ফোনের ইন্টারফেস আর মোবাইলের ইন্টারফেস কখনো সেম হয় না। আমরা ফোন থেকে অনেক সময় আমাদের ফোনে কে লাইক দিচ্ছে, কয়জন দিচ্ছে, কে কমেন্টস করছে, কে কি না করছে, আবার আমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে, দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা ফোন থেকে গেলে একসাথে অনেক কিছু দেখতে পারি। সেখানে আমাদের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সব দেখতে পারি, বা আমাদের যে বিভিন্ন ইস্যুগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। বাট আমরা কিন্তু এটা মানে হচ্ছে যে ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে এগুলো কিন্তু সহজে দেখতে পারি না। মানে ফোন থেকে যতটা ইজি, ল্যাপটপ থেকে আবার ইজি না। আবার আমরা হচ্ছে কম্পিউটার থেকে যে জিনিসগুলো দেখতে পারি সেটা আবার আমরা ফোন থেকে দেখতে পারি না। তো আমরা যে পোস্টগুলো করব, এই পোস্টগুলো কতটুকু রিচ হচ্ছে, কতগুলো মানুষের কাছে এঙ্গেজমেন্ট হচ্ছে এবং লাইক আসছে, এগুলো কিন্তু সব দ্রুত আমরা এই ওভারভিউ থেকে দেখতে পারি। তো পোস্ট রিচ, এঙ্গেজমেন্ট এগুলো আমরা সবাই বুঝি যে পোস্ট রিচ কি, এঙ্গেজমেন্ট কি। মানে আমরা একটা পোস্ট করার পর যত মানুষের কাছে পৌঁছায়, ঠিক আছে? এভাবে আমরা যখন স্ক্রল করতে থাকি বা দেখতে থাকি, এগুলো হচ্ছে একটা ইমপ্রেশন বা হচ্ছে রিচ। তো আমরা যখন মানুষের কাছে পৌঁছানোটা হচ্ছে রিচ, আর পোস্ট এনগেজমেন্টটা হচ্ছে লাইক, কমেন্টস, শেয়ার। এই যে আমরা হচ্ছে অনেক সময় ভিডিও দেখি, লাইক করি বা হচ্ছে শেয়ার করি বা হচ্ছে কমেন্টস করি, এগুলো হচ্ছে এনগেজমেন্ট, হ্যাঁ? আর লাইক মানে তো আমরা জানি যে হচ্ছে যারা লাইক দিচ্ছে সেটা হচ্ছে লাইক।
এই যে এখানে আসলে আমাদের যত কনটেন্ট পোস্ট থাকবে সব আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এখানে আমরা হচ্ছে আমাদের সব জিনিস দেখতে পাবো এবং ইনসাইড থেকে যদি হোমে ক্লিক করি, তো হোমে আসলেও এখান থেকে আমরা হচ্ছে যে লাস্ট ২৮ দিনের মধ্যে যে আমাদের পোস্টগুলো কত মানুষের কাছে রিচ হলো, কতগুলো ফলোয়ার, লাইক, কমেন্ট, শেয়ার আসতেছে, এই বিষয়গুলো আমরা হচ্ছে সব এই হোম থেকে দেখতে পারি। বা আমরা হচ্ছে এই হোম থেকে দেখতে পারবো। আচ্ছা, এটা হলো আমাদের পেজ। আমাদের পেজেরও যে সব রিঅ্যাকশন, শেয়ার-টেয়ার A to Z মানে আরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আরকি। কতজন আনফলো করলো, এগুলো সব আমাদের অনেক সময় দেখবেন যে আমাদের পেজে মানুষ ফলো করে পরবর্তীতে আবার আনফলো করে দেয়। তো এই কোয়ালিটির কিছু মানুষ থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, কনটেন্ট হলো যে আমাদের পেজে কতগুলো পোস্ট করা আছে, ভিডিও দেওয়া আছে। মানে আমরা আমাদের পেজের মধ্যে যদি হাই লিখি, হ্যালো লিখি, মানে যা লিখি এভরিথিং, ভিডিও দিই, পোস্ট মানে ছবি দিই, সব হচ্ছে আমাদের কনটেন্ট। এগুলো হচ্ছে আমাদের এই কনটেন্ট থেকে দেখতে পাবো। বাট এগুলো আমাদের এখান থেকে দেখার দরকার নেই। এগুলো দেখার জন্য আমরা হচ্ছে যাবো হলো যে আমাদের মেটা বিজনেস সুইট। তো মেটা বিজনেস সুইটটা আপনাদের বেশ কিছু কাজ আছে। এটা আমি হচ্ছে আপনাদেরকে অন্য মানে আজকে দেখাবো না। এটা নিয়ে একটু বিস্তারিত আরো অনেক বিষয় আছে আরকি। এটা হচ্ছে যে অন্য ক্লাসের মধ্যে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, ভিডিও কি অন করা আছে না বন্ধ করা আছে? আচ্ছা, অডিয়েন্স অ্যাড সেন্টার। অ্যাড সেন্টার হচ্ছে যে আমরা আমাদের পেজের মধ্যে যখন কোনো ছবি বা কোনো কিছু বুস্ট করব, আমরা যখন বুস্ট নিয়ে কাজ করব, এই অ্যাড সেন্টারে গেলে আমরা হচ্ছে সেটা দেখতে পাবো যে এই পেজের মধ্যে আগে কোনো পোস্ট মানে অ্যাড বুস্ট করা ছিল কিনা বা রানিং আছে কিনা, বা হচ্ছে তিনি মানে ক্লায়েন্ট বা অন্য কেউ যদি কোনো অ্যাড রান করে থাকে বিগত সময়ে, তা কত ডলারে কত মানুষের কাছে রিচ এনগেজমেন্ট হয়েছে, সেই বিষয়গুলো আমরা এখানে সব দেখতে পাবো। আচ্ছা, এগুলো আর্নিং ক্রিয়েট রিলস দরকার নাই। আচ্ছা, ইন্সপিরেশন হাব এখন দরকার নাই এগুলো। জাস্ট আমাদের এখান থেকে এখন যেটা দেখব সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস। আচ্ছা, পেজ অ্যাক্সেস হচ্ছে যে আমাদের যে পেজটা আছে এই পেজটা আমরা অন্যদের কাছে অ্যাডমিন হিসেবে বা হচ্ছে যে পেজের কাজের জন্য দিতে চাই কিনা। মানে এটার অর্থ হচ্ছে যে আমার যে পেজটা আছে আমি চাচ্ছি যে অন্য একজনকে দিয়ে রাখবো, সে যেন হচ্ছে এই পেজে কাজ করতে পারে। বা বায়ার যদি আমাদেরকে কখনো হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ দিয়ে থাকে যে তার পেজ ম্যানেজ করতে হবে, তখন আমাদেরকে কি করবে? বায়ার এইভাবে আমাদেরকে পেজের অ্যাক্সেস দিবে। তো বায়ার এখানে আমাদেরকে কমিউনিটি ম্যানেজার হিসেবেও দিতে পারবে, আবার হচ্ছে এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজার থেকেও এখান থেকেও দিতে পারবে। এখন কিভাবে দিতে হয় একটা পেজের অ্যাক্সেস? এই যে অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে নেক্সট করব। নেক্সট করার পর আমরা আমাদের মানে হচ্ছে বায়ারের সাথে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবো এবং এখানে যখন সেই নাম নিয়ে সার্চ করা হবে তখন হচ্ছে সেই নামের পিপলগুলো এখানে সব চলে আসবে। আচ্ছা, এবং এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি আমরা দেখেন এখানে বলেই দেওয়া আছে যে হচ্ছে সার্চ বাই নেম অর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে ২ টা বিষয় লক্ষ্য রাখবেন বা একটা, যে আমরা যদি বায়ারের অ্যাকাউন্টের যে ইমেইলটা আছে, ইমেইল দিয়ে সার্চ দিলেও তাকে পাবো অথবা তার ইউজার নেম দিয়ে সার্চ দিলেও আমরা হচ্ছে তাকে এখানে পেয়ে যাবো। আচ্ছা, দেখেন এখানে সব নামগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা, দেখেন আমি যখন আমার দিলাম আমার ইউজার নেম চলে আসছে। তো এইভাবে আমরা না দিয়ে সঠিক এটাও সঠিক ওয়ে, কিন্তু আমরা যে কাজ করব সেটা হচ্ছে মানে বায়ারের সাথে ফ্রেন্ড বানিয়ে রাখবো। এরপরে সার্চ দিয়ে আমরা তাকে খুঁজে পাবো। ফ্রেন্ড বানায় রাখলে আমাদের ভবিষ্যৎ কাজে লাগবে তাকে। আচ্ছা, এবং আপনারা যে পেজটা ক্রিয়েট করবেন, এই পেজটা কি করবেন? আমাদের প্রত্যেকেরই হচ্ছে একাধিক কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে। আরো কোনো একটা অ্যাকাউন্টে আপনারা কিন্তু অ্যাডমিন দিয়ে রাখবেন। কেন দিয়ে রাখবেন? আপনার ওই অ্যাকাউন্টটা কখনো হ্যাক হতে পারে, আপনার ওই অ্যাকাউন্টটা কখনো সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনি সাসপেন্ড হয়ে গেলে বা হ্যাক হয়ে গেলে আপনার ওই পেজটা যে গ্রো করলেন, আপনি কিন্তু আমসালা সবই হারালেন। এইজন্য ওই পেজটা কি করবেন? আরো একটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফুললি অ্যাডমিন দিয়ে রাখবেন। আচ্ছা, এটা কি করে আমি একটু দেখায় দিই।
না হলে বুঝবেন না। আপনি যখন মানে আরেকটা পেজে অ্যাডমিন দিবেন না, তখন হচ্ছে এটা আপনি নিশ্চিত থাকেন টুডে অ্যান্ড টুমোরো আপনার কোনো একটা ইস্যু বা কোনো একটা প্রবলেম হবেই। আচ্ছা, এখন আমি যখন ওই নাম নিয়ে সার্চ করলাম, এখন বলা হচ্ছে যে আমি এই পেজের জন্য যাকে দিচ্ছি তাকে কি এই কয়েকটা কাজের জন্য দিব, না টোটাল অ্যাডমিন দিব, মানে আমি যা পারবো তিনিও তাই পারবে সেটা দিব। আমরা যখন অন্য মানুষকে, অপরিচিত মানুষকে কাজের জন্য দিব বা একটা অ্যাডের জন্য, বুস্ট করার জন্য দিব, তখন আমরা শুধু এইটুকু যা আছে এইটুকু দিয়েই হচ্ছে গিভ অ্যাক্সেসে ক্লিক করব। আর যখন নিজেরা নিব বা ট্রাস্টেড কাউকে দিব, তখন আমরা হচ্ছে এখানে ফুল অ্যাক্সেস দিব। মানে আমি যা পারবো সেও তাই পারবে, দুইজনই মালিক। এখন এই গিভ অ্যাক্সেস, এখন কথা হচ্ছে যে দুইজনই মালিক, তাহলে তো সে কি চাইলে আমাকে রিমুভ করে দিতে পারবে? না, সে আপনাকে রিমুভ করতে পারবে না। এখানে আপনি কে রিমুভ করতে হলে আপনার কাছে একটা নোটিশ আসবে, নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনটি আপনি যদি ইয়েস করে দেন, তাহলে আপনি রিমুভ হয়ে যাবেন। মানে আপনাকে অটোমেটিকলি আপনার কাছে একটা মেসেজ আসবে যে অমুক ব্যক্তি আপনাকে এই পেজ থেকে রিমুভ করতে যাচ্ছে। আপনি হ্যাঁ, ইয়েস অর নো, আপনি বুঝে শুনে আপনাকে এটাই করতে হবে। এখন আমি জাস্ট হচ্ছে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে কনফার্ম করে দিলেই আমার তার কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং ওখান থেকে অ্যাকসেপ্ট করে দিলেই আপ এই পেজের তিনিও হচ্ছে একজন ওনার হয়ে যাবে। এটা হচ্ছে আপনারা করে নিতে পারবেন, এবং হচ্ছে আপনার দেখে নিয়ে। আচ্ছা, পেজ অ্যাক্সেস গেল, এবি টেস্ট দরকার নাই এখন। আচ্ছা, লিঙ্ক অ্যাকাউন্ট। তো লিঙ্ক অ্যাকাউন্টটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের পেজের সাথে বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে আমরা কি করি, ইনস্টাগ্রামের সাথে অ্যাড করে দিই। তো আমরা যেহেতু ইনস্টাগ্রাম যদি কারো অ্যাড করার ইচ্ছা থাকে, তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে পোস্ট করলে ইনস্টাগ্রামে অটোমেটিকলি চলে যাবে। আর হোয়াটসঅ্যাপে তো যেহেতু আমরা এর আগেও অ্যাড করি নাই, বা আমরা যে কাজ করব এগুলোতে আমাদের কখনো এগুলো অ্যাড করব না। আচ্ছা, যখন আপনি এটা হচ্ছে পেজটা আপনি কালো হবে না ডার্ক মুড না কি মুড করবেন, এটা তো আমরা সকলেই বুঝি। ডার্ক মুড অন আর অন, মানে ডার্ক মুড অন করলে এটা হচ্ছে অন্ধকারের মধ্যে লেখাগুলো থাকবে। আচ্ছা, পেজের ডিটেলস দেখার জন্য আমরা এখান থেকে দেখতে পারি, সেটা এখানে আমাদের দেখার দরকার হয় না। আচ্ছা, এখানে পোস্ট অলরেডি আমরা দরকার নেই, পোস্টটা আমরা ওইভাবেই দেখতে পারি। তো এখানে দেখেন পেজ সেটআপ। তো পেজ সেটআপের মধ্যে হলো যে আমরা আমাদের যে পেজটা আছে, এই পেজ অনেক সময় আমাদের নাম চেঞ্জ করা দরকার হয়, অথবা আপনাদেরই অনেক পেজ অনেকেরই হয়তো আছে যেগুলো আপনি চাচ্ছেন যে আমি নাম চেঞ্জ করব, নামটা পরিবর্তন করে নিব। হ্যাঁ, আপনি পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে পেজে আসবেন, পেজ সেটআপে আসবেন। এই যে দেখেন নেম আছে, এই নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর হচ্ছে এখানে এসে নেমে ক্লিক করবেন। আর আমরা যে পেজ নিয়ে কাজ করব, সেই পেজের মধ্যে অবশ্যই একটা ইউজার নেম সেট করে নিব। ইউজার নেম সেট করলে কি হয়, ওই নামটা মানে হচ্ছে খুব দ্রুত পাওয়া যায়, এবং হচ্ছে facebook.com এর পরে আমাদের যে অনেক বেশি, যে এরকম অনেক বেশি লেখা থাকে, ওই লেখাগুলো অনেক বেশিগুলো আমাদেরকে ছোট্ট হয়ে যায়। আমি আমাদের সরাসরি নামটা দিলাম। দেখেন আমাদের নামটা বলছে হচ্ছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। মানে আমরা যেই নাম দিব এটা আবার অ্যাভেলেবেল থাকতে হবে। অ্যাভেলেবেল না থাকলে তো নিবে না। সেক্ষেত্রে আমাদেরকে এখানে নাম একটু কম বেশি করে দিয়ে চেঞ্জ করে দেখতে হবে। যেটা যখন এখানে নিয়ে নিবে, তখন আমরা সেভ চেঞ্জে ক্লিক করব, এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট হচ্ছে আমরা এখানে সাবমিট দিয়ে দিব। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু সেটা নিয়ে নিয়েছে। আচ্ছা, আমরা আবার ব্যাকে যাই। স্যার, কল কেটে যাবার 1 মিনিট আছে। একটা পেজকে রিকমেন্ডেশনে আছে কিনা, এই দেখেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে। তো আসলে পেজ রিকমেন্ডেশন কি, এটা আমরা আমাদের মানে হচ্ছে যে দেখেন পেজ স্ট্যাটাস থেকে যদি আমরা হচ্ছে যাই, এখানে পেজে কোনো ইস্যু আছে কিনা, এবং হচ্ছে যে এই দেখেন নো, এবং রিকমেন্ডেশন লেখা আছে অ্যাক্টিভ। মানে আমাদের যাদের অনেকের ফেসবুক পেজ প্রোফাইল করা, সরি, প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট মানে পেজ ট্রান্সফার করা, প্রফেশনাল মুড অন করা, অথবা অনেকের দেখবেন যে আমাদের অলরেডি পেজ আছে সেগুলো নিয়ে কাজ করছি,
বাট সেই পেজে কোনো ইস্যু আছে কিনা বা হচ্ছে সেটা রিকমেন্ডেশন অন আছে কিনা এটা আমরা অনেকে মানে বের করতে পারি না। বা অনেক সময় অনেক বায়ারদেরকে আমরা কাজ করে দিই, কিন্তু দেখি যে এগুলো পেজে ইস্যু আছে, বাট তিনি মাসের পর মাস কাজ করে যাচ্ছে এবং এখানে পেজটা তার রিকমেন্ডেশনে নাই। রিকমেন্ডেশন অর্থ হলো যে ফেসবুক থেকে অটোমেটিকলি রিকমেন্ড করে, মানে আপনার পেজে যখন কোনো ইস্যু থাকে বা কোনো আপনি কোনো একটা ফল্ট করেন, দোষ করেন, তখন তার ওই পেজ থেকে রিকমেন্ডেশনটা অন থাকে না। আচ্ছা, রিকমেন্ডেশন অন না থাকলে ফেসবুক থেকে ওই ভিডিওটা অটোমেটিকলি প্রমোশনে যায় না। আচ্ছা, রিকমেন্ডেশন অন মানে হলো আপনার ভিডিওটা ফেসবুক প্রমোশন করে দেয়, মানে মানুষের কাছে বেশি বেশি পৌঁছানোর ব্যবস্থা করে দেয় আর কি ফেসবুক থেকে। আর এখানে সবুজ মার্ক পেজ হ্যাজ নো ইস্যু, মানে পেজের মধ্যে কোনো ইস্যু নাই। আর যখন কোনো ইস্যু আসবে তখন হচ্ছে ইস্যুর উপরে নির্ভর করে যে সেই পেজের ইস্যুটা দূর হবে কিনা বা কতদিন লাগবে। আচ্ছা, এটা আমরা হচ্ছে পরবর্তীতে ইস্যু আসলে ওইটা আমরা দেখব যে ইস্যু কিভাবে দূর করতে হয়। আচ্ছা, সেট আপ রিলস দরকার নেই আমাদের এগুলো। আচ্ছা, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্টিভিটিস লক। আচ্ছা, পেজ তো আমাদের ডিলিট করার দরকার নেই, সুতরাং এগুলো আমাদের শেখার দরকার নেই। পোস্ট স্টোরেজ আমরা জানি, ব্লক। আচ্ছা, পেমেন্ট মেথড এখানে কোনো অ্যাড করার দরকার নেই, শেখার দরকার নেই। আচ্ছা, এখান থেকে যেগুলো আছে এগুলো আমাদের আপাতত জানার দরকার নেই। প্ল্যানার বিজনেস লিড মেটা তো এখন করব না। তো আচ্ছা, স্টার ক্রাইটেরিয়া নট মিট। আচ্ছা, পেজ সেট আপ তো সম্ভবত দেখানো হয়েছে। তো